কাবা শরীফ এক সময় ধ্বংস করে দেওয়া হবে। প্রশ্ন রাখতে বলেন ফরিদে হুজুর, কাবা শরীফ আবার ধ্বংস করবে কে? সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে আসছে, নবীজি বলেছেন, আমার উম্মত, আমার উম্মত শোনো, আমি দেখতেছি আবিসিনিয়ার থেকে একজন কালো ব্যক্তি, মাথায় টাকলা কালো একজন ব্যক্তি, তার পা লম্বা লম্বা হবে। এই ব্যক্তিটা তার শাবল দিয়ে, কুড়াল দিয়ে কাবা শরীফের পাথরগুলি আঘাত করে করে ছুটিয়ে ফেলতেছে। আমি দেখতেছি আফ্রিকান একজন ব্যক্তির মাধ্যমে কাবা শরীফ ধ্বংস হয়ে যাচ্ছে। সাহাবা একরাম বলেন, হুজুর এটাও কি সম্ভব? আফ্রিকানের মাধ্যমে কাবা ধ্বংস হবে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তাকে দেখলাম, তার মাথার টাক হবে এবং তার পায়ের নালা হবে লম্বা লম্বা। আফ্রিকার একজন মানুষ তার শাবল দিয়ে আর তার খন্তা দিয়ে, কুদাল দিয়ে কাবা শরীফের পাথরগুলি মেরে মেরে আঘাত করে করে ছুটিয়ে ফেলবে। নবীজি বললেন, আমার উম্মত কাবা শরীফ আবিসিনিয়াবাসীরা, আফ্রিকানবাসীরা একসময় ধ্বংস করবে। মুহাদ্দিস ইকরাম বলেছেন, এই ঘটনাটা পৃথিবীতে যেই সময় দাজ্জাল আসবে, দাজ্জাল আসার সময় কাবা ধ্বংস হবে না। দাজ্জালের পরে ইয়াজুজ আর মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজের সময় এই আফ্রিকানরা এসে কাবা শরীফ ধ্বংস করবে, ভেঙে ফেলে দিবে তারা। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সেই সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। ভাই আমার, এই আবিসিনিয়ার কালো বাহিনী এসে আপনার দেশ দখল করবে। তখন এই বাদশা বলতেছে, শোনো, তারা কি স্থায়ী হবে? তখন বলল, না, তারা ধ্বংস হয়ে যাবে। নতুন আর এক বাহিনী আসবে, তাদেরকে পরাজিত করে তারা রাজত্ব করবে। তখন বাদশা বলল, তারাও কি স্থায়ী হবে? বলে, না, তারাও ধ্বংস হবে। নতুন আর একটা বাহিনী আসবে, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরীফ আনবেন। ওই নবীর উম্মতরা তাদেরকে ধ্বংস করবে। তবে বাদশা শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত ওই নবীর উম্মতেরাই আরব ভূমি শাসন করবে। বাদশা বললেন, আরে দার্শনিক, কিয়ামত আবার কি? দার্শনিক বলল, বাদশা, কিয়ামত হলো সারা পৃথিবীর সৃষ্টির মানুষগুলি শুরু থেকে শেষ পর্যন্ত এক মাঠে একত্রিত হবে, হাসরের ময়দানের বিচারের দিনে তারা একত্রিত হবে। এই সময়টাকে কিয়ামতের মাঠ বলা হয়। বলে, এটাও কি সম্ভব? তখন এই বাদশা বলতেছে, এটাও কি সম্ভব হে স্বপ্ন বিশারদ? বলে, হ্যাঁ বাদশা, এটাও সম্ভব। বলে, আপনি কি সত্য বলতেছেন? তখন এই স্বপ্ন বিশারদ বললেন, বাদশা, আসমানের মালিকের কসম করে বলি, আমি যা বলেছি এক চুল পরিমাণও মিথ্যা হবে না। আখিরি নবী আসার সময় ঘনিয়ে গেছে, এই জমিন নবীর উম্মতেরা শাসন করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য আরব জমিন কেউ কোনোদিন দখল করে রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা আরব শাসন করতে থাকবে, আরব তাদের অধিকারে থাকবে। কখনো কাফেররা একেবারে সক্রিয়ভাবে সমূলে আরব আর কোনোদিন দখল করে নিতে পারবে না। এমনকি দাজ্জাল এসেও আরব ঢুকতে পারবে না, সে মদিনা মুনওয়ারায় প্রবেশ করতে পারবে না। মদিনা ইউনিভার্সিটি আছে, যদি কোনোদিন মদিনা ভার্সিটি যান, মদিনা ভার্সিটির সামনে একটা ওয়াদি আছে, নাম ওয়াদি আল মুবারাক। এটার নাম ওয়াদি আল মুবারাক, এটাকে আরেকটা নাম আছে ওয়াদি আল আকিক। এই ওয়াদির পাথর দিয়ে আকিক পাথর বানানো হয়। মাকালের পান খাওয়া যায় না, বাহিরে দেখতে সুন্দর দেখা যায়, ভিতরে অন্ধকার, কালো, নোংরা, পচা, গান্ডা। অতএব আপনার বাহিরের সৌন্দর্য পাগড়ি থাকুক আর জুব্বা থাকুক, সুন্দর পোশাক থাকুক, সুন্দর চেহারা থাকুক, সুন্দর স্বাস্থ্য থাকুক, লেখাপড়া অনেক থাকুক, কিচ্ছু যায় আসবে না যদি অন্তরের ভিতরে ইশকে রাসূল না থাকে। ওই মুসলমানের 4 পয়সা মূল্য নাই। কথা কর, 4 পয়সা মূল্য নাই। আল্লাহর নবী হযরত আদম ডাক দিছে, শীষ, শোনো, এই নবীর পরিচয় আমি তোমাকে দিচ্ছি। আমি শীষ যখন জান্নাতের মধ্যে, আমি নবী আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের পাতায় পাতায়, হুরেদের কপালে কপালে, গিরিমানদের চোখের নয়নে নয়নে, আর জান্নাতের প্রাসাদে প্রাসাদে, এবং কি আরশে মুআল্লার গম্বুজে সুন্দর করে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা নিয়ে আমাদের বাংলাদেশে বিরাট বড় ঝগড়া। এক শ্রেণী আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা বলে এই কালেমার ভিতরে শিরিক আছে। বলে শিরিক কি? লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না, এটা শিরিক। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি মসজিদে নববীতে মনোযোগ দিবেন, মসজিদে নববীর ভিতরে আমি লেখা দেখলাম আল্লাহু লেখা, আল্লাহ জাল্লা শানুহু আল্লাহু লেখা আছে, আজ্জা ওয়া জাল্লা লেখা আছে, আল্লাহ নামের পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে লেখা আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আন। এরপরে আশরে মুবাশশারার নাম, এরপরে আপনার সাহাবাঈদের নাম, এরপরে চার ইমামের নাম। ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নববীর ভিতরে আমার আল্লাহর নামের পরে নবীর নাম লেখা, এইখানে শিরিক হলো না? শিরিক হয়ে গেল বাংলাদেশে। কাবা শরীফের চারপাশে যত স্ট্রাকচার দেখবেন, স্ট্রাকচারের জায়গায় জায়গায় লেখা আল্লাহু, আবার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে শিরিক হলো না? শিরিক হয়ে গেল বাংলাদেশে। বন্ধু, আবার আপনি যদি চলে যান যেখানে সৌদি আরবের গর্দান কাটা হয়, সেটা হলো জেদ্দা। হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার জেদ্দাতে, একেবারে সাগরের পাড়ে হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মাজার। যদি চলে যান বিরাট বড় লম্বা মাজার। হযরতে আদম সফিউল্লাহ ছিলেন 60 হাত, আমাদের আম্মা জান ছিলেন মিনিমাম 59 হাত। বিরাট বড় লম্বা কবর। আম্মাজানের মাজারে যাওয়ার আগে একটা মসজিদ পাবেন, এই মসজিদ থেকে বলা হয় অর্থাৎ প্রধান বিচারপতি আমাদের যেমন সুপ্রিম কোর্ট, ওইখানে প্রধান বিচারের কার্যালয়। এই মসজিদের ইমাম যিনি, তিনি ফয়সালা লেখেন। মসজিদের খতিব সাহেব যিনি, তিনি ফয়সালা দেন। এই মসজিদের সামনে দণ্ডাদেশ দেওয়া হয়, চোরজার তার হাত কেটে দেওয়া হয়, এবং যে মানুষ খুন করে তার গর্দান কেটে ফেলে দেওয়া হয়। এই মসজিদের ভিতরে পবিত্র মিহরাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে লেখা দেখলাম কালেমা। চলে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিলে কেপং থেকে মাহফিল করে চলে গেলাম। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, তিনার কলিজার টুকরা ছেলে, তার নাম হযরতে শেখ ইসমাইল বুগদাদি আল হাসানি হুসাইনি রাদিয়াল্লাহু আনহু। ওনার নামের আগে লেখা সুলতানুল আরিফিন। ওনার মাজারটা মালাক্কা সাগর প্রণালীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের নাম পোলাও বুসারে। এই দ্বীপের ভিতরে নির্জনে আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, নবী বংশের উজ্জ্বল সন্তান হুজুর গাউসে পাকের বেটা সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহ ঘুমিয়েছেন এই মাজারে। সেই মসজিদে চলে গেলাম। মসজিদটা প্রাচীন আমলে তৈরি করা। হুজুর আল্লাহর ওলি যে সময় এসেছিলেন ওই দ্বীপের ভিতরে তিনি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই স্ট্রাকচারটা এখনো আছে। সেই মসজিদের সুন্দর করে মেহরাবের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু জিয়ারত করে আসলাম হযরতে বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার চট্টগ্রামে। বন্ধু খুব মনোযোগ দিবেন, চট্টগ্রামে ওনার সাগরের পারে ওনার মাজার, কর্ণফুলী নদীর পারে ওনার মাজার, শহরের ভিতরে। মাজারে গেলাম। ভাইজান উনি কত বছর আগে এসেছিলেন জানেননি? উনি আজকে থেকে 200 বছর আগে আসেন নাই। উনি 1200 বছর আগে 200 হিজরিতে তিনি বাংলাদেশে এসেছিলেন। ওনার মাজার মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যে যে স্থানে আপনি যাবেন, আমি চলে গেলাম মালয়েশিয়ার সেন্ট্রাল পুত্রজায়ের সেন্ট্রাল মসজিদ, তাদের পার্লামেন্টের সামনে যে মসজিদখানা চমৎকার করে
সুন্দর করে মসজিদ নির্মাণ করেছে, লেকের উপরে হাজার হাজার শত শত কোটি টাকা করে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদের